গুড আফটারনুন সকলকে। আশা করছি সবাই ভালো রয়েছে। আজকে আমরা সিম্পলিফিকেশন সেকেন্ড পার্ট করবো। ফার্স্ট পার্ট আমরা অবশ্যই কিছুদিন মানে অনেক দিন আগে করেছিলাম। তারপরে আমার কল্যাণী থেকে দুর্গাপুর শিফটিং, তারপরে পুলিশের পরীক্ষার ম্যারাথন, এই নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে ক্লাস নিতে। তো আজকে আমরা সিম্পলিফিকেশনের সেকেন্ড পার্ট করবো। ফার্স্ট পার্টে আমরা সমস্ত ফর্মুলা, সমস্ত কনসেপ্ট বুঝেছিলাম। আজকে থেকে প্রশ্ন শুরু করছি আমরা, ঠিক আছে? ম্যাক্সিমাম আমরা প্রশ্ন আমরা করার চেষ্টা করব। রেডি সবাই? আমি শুরু করে দিচ্ছি কথা আর না বাড়িয়ে। ওকে, চলো। ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, খুব ভালো বেশে অঙ্কগুলো করার চেষ্টা করবে, এটা হচ্ছে বলার। দেখো এখানে ফার্স্ট প্রশ্ন অবশ্যই তোমরা পারবে আমার মনে হয়, কিন্তু ছোট প্রশ্ন হলো পরীক্ষা বারবার দেয়, তো আমি একদম বেস থেকে শুরু করলাম। 8.46 উপরে বার চিহ্ন রয়েছে, ইন দ্য ফ্র্যাকশনাল ফর্ম। এটা কি হবে? এটাকে তোমরা ফ্র্যাকশনে কনভার্ট করে দাও। দেখো আমি তোমাদের শিখিয়েছি বা তোমরাও জানো, ধরো এখানে পয়েন্ট রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 4 রয়েছে, এবং উপরে যদি বার চিহ্ন থাকে দুটোরই, তখন আমরা কি লিখতে পারি? এখানে 3 4, যে দুটোর মাথায় বার চিহ্ন আমরা দুটো 9 লিখতে পারি। তার মানে এটাকে হচ্ছে ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল, যদি কাটাকাটি না যায় তো এটাই। ধরো আমি এখানে, ধরো এখানে 3 4, এখানে 42 লিখলাম এবং এখানে বার চিহ্ন, তখন এটা কি হবে? এটা আমরা জানি যে 342 থেকে যার মাথায় বার চিহ্ন থাকবে না সেটা মাইনাস হয়ে যাবে, আর যার মাথায় যতগুলো রয়েছে ততগুলো 9 হবে, এবং যার মাথা থাকবে না তো 0 হবে। তার মানে এটা হয়ে যাবে 339/990। যদিও এটা কাটাকাটি যাবে, কিন্তু আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা তো ভাই পয়েন্ট, এটা তো আমার কোনো ব্যাপারই না, তাহলে আমি এটাকে লিখতে পারি এখানে 8 + 46/99। এটা হচ্ছে এটা, বোঝা গেছে? আমার দরকার হচ্ছে এটা করা। তো আমি যদি এখানে 99 লসগু হয়ে যায়, তাহলে আমি অপশন দিয়ে বুঝতে পারবো যে আমার কি হবে। এখানে 99 যদি লসগু হয়, তাহলে এখানে 1 রয়েছে, তার মানে 8 9 72, মানে লাস্টটা 8 হবে। তো অপশন দিয়ে খেলা করা যেতে পারে, অপশন নাম্বার এ। তুমি করতে পারো, বাট আমি চাইছি এরকম ভাবে। ধরো এখানে কিছু এনে 1, তা 99 কে 1 দিয়ে ভাগ করলে 99, 8 দিয়ে যদি গুণ করে লাস্ট ডিজিট 2 হবে, আর এখানে তো 6 হবেই হবে। তাহলে এখানে আরো সংখ্যা ছিল, তো 6 আর 2 8 হবে, তো কিছু কিছু সংখ্যা দিয়ে 8 হবে, আর লাস্টে কিন্তু 99ই পড়ে থাকবে। তো সেই হিসাবে দেখো এই অপশন নাম্বার এ হবে উত্তর। প্রথম প্রশ্ন কি বুঝতে পেরেছো সবাই? বলো আমাকে। ক্লিয়ার? সবার বুঝতে না পারলে আমাকে কিন্তু করবে, ঠিক আছে? আমাকে বলবে, অবশ্যই আমি বোঝাবো। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যারা রেলের স্টুডেন্ট, যারা রেলের পরীক্ষা দেবে সামনে, যারা পুলিশ আর কি বলবো, আমার কপাল খারাপ, নিজেকে প্রমাণ করার সময় পাচ্ছি না। যা প্রশ্ন দিচ্ছে পুলিশের পরীক্ষায় সেটা সব টিচাররাই করায়, মানে যারা ভাউতাবাজি তারাও করাবে। তো নিজেকে প্রমাণ করার সেই সময় নেই। যেরকম ভাবে পিআরবি বোর্ড প্রশ্ন সেট করছে, যদি একটু অন্য লেভেলে দিয়ে, তাহলে বোঝা যায় জিনিস কার কতটা দম আছে। কনসেপ্ট ভালো করে বুঝে নিও, ঠিক আছে? আর একবার বলবো, শুভ ভাই, এইগুলো তো বোঝানো হয়েছে, এগুলো তো বোঝানো হয়েছে। আমরা কি করব? এখানে এখানে পয়েন্টের আগে যা রয়েছে সেটার আমার কোনো দরকার নেই, আমি তো বুঝিয়ে দিয়েছি এইগুলো নাম্বার সিস্টেমে। এই পয়েন্টের জায়গায় প্লাস দেবো, আর এখানে 46 রয়েছে, 46 তো বসাবোই। যার যতগুলোর উপরে বার চিহ্ন রয়েছে ততগুলো 9 বোঝা, দুটোর উপরে বার চিহ্ন, তো এখানে দুটো 9। এবার এটা তুমি করে নাও ক্যালকুলেশন। 99 যদি লসগু হয়, আমরা 99 এর সাথে গুণ করলে এখানে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে 72, আর 72 79 রয়েছে, এবং এটা 46 যদি অ্যাড হয়ে যায় তাহলে উত্তর হয়ে যাবে এটা। আমি বলেছি ক্যালকুলেশন, কারণ কনসেপ্ট আর ক্যালকুলেশন মিললে সিলেকশন দিতে পারে, তাছাড়া কিছুই নয়। আমি বলেছি তুমি ক্যালকুলেশন করো, 1 রয়েছে 99, 99 তো থাকবে, 8 9 72, 2 তো হবে এখানে, আর এখানে 6, তাহলে 6 2 8, লাস্টে 8 হবে, এবং এই একটাতেই রয়েছে অপশন নাম্বার এ। ঠিক আছে, বোঝা গেছে এবার? চলো নেক্সট, পরের প্রশ্ন। এটা আমাকে একটু করে দাও। কোশ্চেন নাম্বার 2 ফটাফট করে বলে দাও। এটা সুন্দর করে ভালো করে বুঝে তারপর কিন্তু করে ভালগার ফ্র্যাকশনে কনভার্ট করো অ্যাকচুয়ালি। তাহলে আমি একটু আগে কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। এটার মানে আমরা লিখতে পারি 123 থেকে যার মাথায় নেই ততটা বাদ দেব। তাহলে 123 থেকে 12 যদি বাদ দেওয়া হয় তাহলে 111 হবে। এখানে হয়ে যাবে কত? একটার মাথায় রয়েছে মানে একটা 9, আর দুটোর মাথায় নেই মানে দুটো 0 হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে 39/99। ব্যাস, এবার তোমাকে এটা করতে হবে। এখানে এই দুটো লসও করলে তোমার হয়ে যাবে কত? 99 তো আসবেই, 99 লসও হয়ে যাবে। তাহলে এখানে এটা যদি হয় আমার হবে তোমার 10 11, তাই তো?
এটা আমার 11 আসবে এখানে, 999 110 এর সাথে ওই 11 গুণ করব, তাহলে এখানে 1 1 একে 2 একে 2, এটা হবে 1200 এটা, ঠিক আছে। তো এখানে 1 2 2 1 এখানে 0 হবে, আর প্লাস দিয়ে এখানে 3900 হয়ে যাবে, কারণ এটা দিয়ে করলে 100 হবে, মানে 3900 হয়ে যাবে। ওকে, এবার তুমি এটাকে যোগ করে দাও, যোগ করলে তোমার এটা হয়ে যাবে 1 2 2 1 0, এখানে হয়ে যাবে 3900, যদি আমি যোগ করি 0 1 11 3 2 5 একে 6 হবে, এটা হবে, ঠিক আছে। তো এখানে 16110, এখানে হয়ে যাবে কত 9900, এটা তো কাটাকাটি হবেই হবে। আচ্ছা, এটা শূন্য আমি বেশি নিয়েছি, হ্যাঁ ভাই, এটা আমি এখানে একটা শূন্য হবে না, 1 মিনিট এখানে শূন্য হবে না, কারণ এটা পুরোপুরি এখানে না, এই শূন্যটাও আসবে না। ওকে, কারণ এখানে দুটো দুটো শূন্য কাটবে, তাহলে 11 হবে, তো এটা হবে 1221, তাহলে এটা কাটাকাটি হবে না, ঠিক আছে। এটা তোমার এরকম ভাবে থাকবে, তার মানে এটা হয়ে যাবে 1221 সাথে তুমি যদি 1221 সাথে যদি 3900 তুমি যদি যোগ করে দাও, তাহলে 1 এটা 2 11, এটা হয়ে যাবে তোমার 4 একে 5, তো এখানে 5121 হবে, এখানে হয়ে যাবে 9900, 9 দিয়ে অবশ্যই কাটবে, 5 9 45, আর 6 আর 2 রয়েছে, 6 9 54, 9 9 81, আর এদিকে এটা হয়ে যাবে উত্তর। ওকে, তো অপশন নাম্বার এখানে বি হবে উত্তর এখানে, ঠিক আছে। ইয়েস, বি হবে। আরেকবার বলবো আমি, না বুঝতে হলে বলবে, কিন্তু লজ্জার কোনো কিছু নেই, আমি আরেকবার বলি, এটা মানে তুমি বুঝতে পেরেছো, এটা মানে তুমি বুঝতে পেরেছো, এর যতগুলোর ভালো করে বুঝবে। এখানে আমরা কি করবো, এটা মানে তোমাকে বুঝতে হবে 123 রয়েছে, আমি তোমাদের বুঝিয়েছি যে এটা কি রয়েছে, এটা হচ্ছে 9 হবে এর জন্য, মানে মোট 123 হবে, যার মাথা নেই সেটা মাইনাস হয়ে যাবে, এবং এখানে একটার মাথা রয়েছে মানে একটা 9 হবে, আর দুটোর মাথা নেই মানে দুটো শূন্য হয়ে যাবে, তো 123 থেকে 12 বাদ দিলে এটা হয়ে যাবে, আর এটা 9 রয়েছে। তো এরকম ভাবে লসও করে তোমার ফাইনাল উত্তর কিন্তু এখানে উত্তর এটা আসবে। বলো রাজীব, বোঝাবো আর একবার। এইবার তো বোঝা উচিত, এবার তো বোঝা উচিত। ক্লিয়ার, এটা হয়েছে আমার মনে হয়, এটাও বুঝতে পেরেছো। এবার এটা এবং এটা লসগু তো এটাও হবে, তো এটাকে যখন এটাতে করবে তখন 11 পাবো, কারণ 9 11 99, কারণ 11-এর সাথে যদি এটা গুণ করি তখন এটাও চলে আসবে, আর এটা দিয়ে এটা ভাগ করলে 100 হবে, তাহলে 39-এর সাথে 100 গুণ এটা হবে, তো এটা হয়ে যাবে মোট। তুমি 9 দিয়ে কাটাকাটি করলে উত্তর এটা আসবে। আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি, আর একবার বোঝাই। ধরো তুমি এখানে কোনো নাম্বার 53, এটা যদি উপরে বার চিহ্ন থাকে তাহলে আমি এটা লিখতে পারবো 5399, ঠিক আছে। একইভাবে দেখো এখানে 1 2 3 যদি করি, ধরো এখানে একটা বার চিহ্ন রয়েছে, তখন আমরা কিভাবে করব, নাম্বার সিস্টেমে শেখানো হয়েছে তো ভাই। তো এখন 123 থেকে যার মাথায় নেই, 12-র মাথায় নেই, তো 12 মাইনাস হয়ে যাবে, আর এরপরে রয়েছে এটার মাথায় রয়েছে, তাহলে এখানে 9, আর যার মাথায় নেই ততগুলো শূন্য বসবে, যতগুলো মাথায় নেই। তো সেই কনসেপ্ট এখানে লাগানো হয়েছে। এবার কি বোঝা গেছে? এবার কি বোঝা হয়েছে বলো একবার প্রত্যেকে। অনেকবার পরীক্ষা দিয়েছে কিন্তু এগুলো, হ্যাঁ অনেকবার। নেক্সট চলো, দেখো এই সিম্পলিফিকেশন আমরা ক্লাস 5 থেকে শিখে আসছি। আগের দিন কিন্তু ফার্স্ট ক্লাসে আমি পুরো নিয়ম তোমাদের বলে দিয়েছি, যে কি করে কি করতে হবে না করতে হবে, সমস্ত নিয়ম বলা হয়েছে। বদমাস নিয়ম কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত তোমার ইন্ডিসেস, তারপর তোমার শার্টস, প্রত্যেকটা নিয়ম বলে দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাসে। তো এটা আমাকে তোমরা বলে দাও উত্তর কি হবে, একটু দেখি কে পারে। বলো, সহজ, এটা এটা একদমই সহজ প্রশ্ন, করার চেষ্টা করো নিজে নিজে প্রত্যেকে। বলো। অবশ্যই যদি এরকম থাকে, বদমাস নিয়মই ফলো করতে হবে তোমাকে, বদমাস নিয়মই ফলো করতে হবে। আর বদমাস নিয়ম ফলো করতে গেলে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের আগের যেটা হবে সেটা, তো এটা তো কাটাকাটি হয়ে যাবে। যখন কাটাকাটি হয়ে গেল তখন এটা পড়ে রইলো আবার 23 - 23, মানে এটাও তোমার কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে। ভালো করে খেয়াল করবে, এটা এটা তোমার কাটাকাটি হয়ে যাবে। যদি আমি এটা ব্র্যাকেট উঠিয়ে দিই, সব ওটা তো হয়ে গেল, তো আমি যদি এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তো এটা এটা তো কাটবেই, কাটলো, তাহলে এটা এটাও কেটে যাবে, উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে এখানে 0, আর কিছুই নেই। দেখো যখন তুমি কাটবে, এটা উঠাবে, তো এটাও এটাও কাটবে,
তাহলে আবার 23 - 23 মানে এটা কাটাকাটি হয়ে গেলে উত্তর হয়ে যাবে 0 হবে উত্তর এখানে ফাইনাল। সহজ প্রশ্ন ছিল, কিন্তু এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার কিন্তু বানানো কোশ্চেন নয় এগুলো, ঠিক আছে। চলো নেক্সট, এটা করে দাও দেখি কে পারে, সহজ প্রশ্ন, সহজ। হ্যাঁ বলো প্রত্যেকে। তোমরা আগের বার এনটিপিসিতে যে ভুলগুলো করেছিলে, এইবার এনটিপিসিতে শর্ট নোটিশ আজকে বেরিয়ে গেছে আবার, তো এইবার আর সেই ভুলগুলো করো না, এটা হচ্ছে রিকোয়েস্ট। যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে, তোমরা যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো না হয়, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ভাগ চিহ্ন রয়েছে, তার ভাগ চিহ্ন যদি থাকে, অ্যাকচুয়ালি আমি যদি কনসেপ্ট বোঝাই 1/10 হবে, এটাকে গুণ চিহ্ন দিয়ে 1/10 উল্টে যায়, তোমরা সবাই জানো 10/1, তাহলে এগুলো প্রত্যেকটা উল্টে যাবে অ্যাকচুয়ালি, 10/1, 10/1, এখানেও 10/1, একই না। তো সেই হিসেবে এটা এটা তো অবশ্যই কাটবে। উত্তর যেটা রয়েছে 10-এর, এখানে 10 কি রয়েছে, 1000 হবে উত্তর, এখানে অপশন আমার বি হবে উত্তর। একদমই, সেই মনে জোর রাখতে হবে, এবার এনটিপি দেখে নিতে হবে, বোঝা গেছে। এনটিপি দেখে নিতে হবে, সব দিক দিয়ে এক্সপার্ট হতে হবে, সব দিক দিয়ে এক্সপার্ট হতে হবে। হয়েছে সবার? চলো নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, এটা করে দাও হলে দেখি আমাকে, করে দাও, প্রত্যেকটা প্রশ্ন করো। বলো শুভ, পাপাই। ফাইভ বলছো, অন্যরা বলো নিজেরা। ওকে, প্রথমত ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আগে খেয়াল করতে হবে। তো এটা যদি আমি করি, এখানে 4 হয়ে যাবে, 16 থেকে 4 যদি বাদ দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে 12 হবে, ঠিক আছে। এটা আমার 12 হয়ে গেল, এখানেও ঠিক করেছি, ইয়েস। 12 যদি হয়, এই 12কে তুমি যদি আবার এই 4 দিয়ে ভাগ করো, এটা 3 হয়ে যাবে। এটা 24 থেকে মানে 84-কে 7 দিয়ে ভাগ করলে 12 হবে, তা 12 মাইনাস এই 3 যদি করি, এখানে আমার 9 হয়ে যাবে। 23 থেকে যদি 9 বাদ দেওয়া হয়, তাহলে আমার এখানে কি হবে, 14, তাই তো। তোমার 14 হবে, 14, হ্যাঁ এখানে 14 হবে, এখানে 14 আর 23 হয়ে যাবে, আমি যদি ঠিক করি। তাহলে এখান থেকে উত্তর যেটা হয়ে যাবে সেটা 65 হয়ে যাবে উত্তর, একেবারে তাই। 79 থেকে 14 যদি বাদ দেওয়া হয়, 65 হবে উত্তর এখানে, একদমই তাই। তো অপশন নাম্বার ডি হবে উত্তর, দেখো একবার। ঠিক আছে, ক্লিয়ার সবার? হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, উত্তর কিন্তু ডি, এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে ভাই। আমি আরেকবার বুঝিয়ে দিই ভালো করে, তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে ব্র্যাকেটের মধ্যে আগে কাজ করবো, সব থেকে বড় কথা বদমাস টিম ফলো করবো। এটা হবে 4, 16 থেকে 4 বাদ দিলে এখানে 12 হয়ে গেছিল, এই 12কে 4 দিয়ে ভাগ করে এখানে 3 হয়ে যাবে। তাহলে এই 84 থেকে আবার 7 দিয়ে ভাগ করলে 12 হয়ে যাবে, 12 থেকে 3 বাদলে 9, 23 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 14, 79 থেকে 14 বাদ দিলে 65 হবে উত্তর এখানে। নেক্সট, এগুলো একদমই কমন যোগ্য প্রশ্ন, এইগুলো ঠিক আছে, এগুলো আমাকে করে দাও, পট করে নিজেরা করো প্রত্যেকে। প্রত্যেকে প্রত্যেকে বলো।
দেখো এখানে কথা হচ্ছে, এটা যদি করি এটা হচ্ছে 1/2 হবে, এখানে হবে 3 1 3 থেকে 1/2 2/3। এগুলো সিম্পল প্রশ্ন, এগুলো সবাই পারবে আমার মনে হয়। এরকম করে 8/9 হবে। পরীক্ষা যেগুলো দেয় এগুলো পরীক্ষা দেয়, কিন্তু আমরা হাই লেভেল একটু একটু পরে করবো, ঠিক আছে? এবং পরীক্ষা কোনগুলো দেয় বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর এটা যদি করি এটা হচ্ছে 9/10। একটু নিজের বুদ্ধি খাটাতে হবে এই সমস্ত প্রশ্নতে, ঠিক আছে? এই একদমই তাই, একদমই তাই, যেটা মনোজিৎ বলছে মিলতে চায় না, একদমই সেই লেভেলের অন্যরকম দেয়। সেগুলো মাথা ঠান্ডা করে করতে হবে, না তুমি পারবে না পরীক্ষার হলে গিয়ে। সব কেটে যাবে অ্যাকচুয়ালি, এটা এটা কাটবে, সব কাটবে। তাহলে এখানে 1 রোল, আর এই 10 জীবনে কাটবে না, তো উত্তর কিন্তু এখানে 1/10। এগুলো বাচ্চাদের কোশ্চেন, এগুলো মানে পরীক্ষা, পুলিশের পরীক্ষাতে অনেকবার দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, 1/10। তাহলে এই পরের প্রশ্ন নিজেরা করতে পারবে, ফট করে দাও আমাকে, তাড়াতাড়ি 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 বলো। এটা করো, সেই একই টাইপের প্রশ্ন। এটা এটা হয়ে যাবে, এটা 1/2 হয়ে যাবে, এটা তোমার 2/3 হয়ে যাবে। তো একইভাবে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কাটছে। তো এটা তো মনে হয় আমার ডাইরেক্ট পুরোপুরি, এটা যদি করি 49/50 হয়ে যাবে, মানে এটার সাথে এটা কাটবে, এইখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে সেটা কখনোই কাটতে পারে না। তো উত্তর 1/50, ঠিক আছে? এটা অপশন নাম্বার এ। আমি সময় নষ্ট করবো না, পরে প্রশ্ন যাবো আমি। এটা করো দেখি, একদম বাচ্চাদের কোশ্চেন দিয়ে শুরু করে দিই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8 বলো দেখি। হ্যাঁ, এটা একদমই বাচ্চাদের কোশ্চেন, ভুল যেন না হয়, ঠিক আছে? ভুল যেন না হয়, সবই শিখবো আমরা, সবই শিখতে বাধ্য আমরা। বলো দেখি। এটা তো প্রথমে রয়েছে, ঠিক তো করতে হবে অবশ্যই। তো এটা তো এক তো রয়েছে, এখানে দেখো যদি 12 লসাগু হয়, তাহলে 6 আর 4 লসাগু তো 12, তাহলে 2 এটা 10, এটা 16, তো 16/12 হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি 12 উপরে চলে আসবে, তো 12 যদি উপরে চলে আসে এটা 12/16 হয়ে যাবে। আর এটা যদি গুণ চিহ্ন উল্টে দিই তাহলে 29/4 হয়ে যাবে, এটা হওয়া উচিত। তো কাটাকাটি করলে এখানে 3 হবে, তো আমরা কি করব, 87/এখানে 16, তাই তো? 87/16 করব, তার মানে 5 × 80, 5×7/16, তো অপশন নাম্বার বি হবে উত্তর। ছোট ছোট প্রশ্ন দিয়ে তোমাদের জাস্ট বোঝানো হচ্ছে কিভাবে তোমরা করবে জিনিসগুলো, ঠিক আছে? উত্তর অবশ্যই বি হবে উত্তর এখানে। হয়েছে? কারো কোনো সমস্যা হলে বলবে, কিন্তু অবশ্যই কিন্তু বোঝাবো, অবশ্যই। কিন্তু ফার্স্ট একটা ক্লাস হয়েছিল, সেটা অবশ্যই বোঝা উচিত। বলো নীলম, কত আসছে নাম্বার? চম্পা, সমস্যা কারো কোনো? সমস্যা তো থাকার কথা নয়। এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু বিশ্বাস করে এগুলো প্রত্যেকটা প্রশ্ন তো আসা, হ্যাঁ, প্রিভিয়াসলি আসে, একেবারে একদম বাচ্চাদের কোশ্চেন। বলো দেখি। 164 আসছে, বাহ, গুড। কিন্তু আরো 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 অনেক উচিত ছিল, 200-র মধ্যে 210, সেটা নয়, বাট আরো উচিত ছিল। তোমরা যেই লেভেলের স্টুডেন্ট, আমার মনে হয় আরো নাম্বার পাওয়া উচিত। হ্যাঁ, আরো নাম্বার পাওয়া উচিত। নট স্যাটিসফাইড। পুলিশের রামবানের দাম কমে যায় না ভাই, পুলিশের রামবানের দাম কমানো সম্ভব নয়। রামবান পুরোতে যেরকম ভাবে ক্লাস হচ্ছে, বা যে নোটস দেওয়া হচ্ছে ওর থেকে কম সম্ভব নয় আর। এটা রয়েছে এবং এটা রয়েছে, আমরা একটা কনসেপ্ট জানি, যে ধরো এটা এ এন রয়েছে, আমি যদি এটাকে এ এম করি, এটা ভাগ চিহ্ন, বাই মানে ভাগ চিহ্ন, তো যখন উপরে উঠে যাবে তখন মাইনাস হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি এখানে এ এন মাইনাস এম লিখতে পারি, যদি এটা এন হয়। এগুলো শিখিয়েছি তো। তাহলে আমরা কি করব, 10 এর পাওয়ার 150 রয়েছে এখানে, এই 150 থেকে 146 যদি বাদ দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি উত্তর হয়ে যাবে 10 এর পাওয়ার 4। আর 10 এর পাওয়ার 4 মানে উত্তর হবে 1 এর পাওয়ার 4টা শূন্য, অপশন নাম্বার এটা। 10 এর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 1 এর পাওয়ার 2টো শূন্য। 10 এর পাওয়ার 3 মানে হচ্ছে কি স্যার, 1 এর পাওয়ার 3টে শূন্য। 10 এর পাওয়ার 4 মানে 1 এর পাওয়ার 4টা শূন্য। তো অপশন নাম্বার ডি হবে উত্তর, একদম বেসিক। এই বেসিক গুলো না শিখলে আমরা হয়তো পরে গিয়ে অসুবিধা হবে আমাদের, ঠিক আছে?
সিলি মিস্টেক হয়েছে, একেবারে তাই স্যার। এসআই মেন্সের ক্লার্কশিপ একদমই তাই, একসাথেই হবে, একসাথেই হবে। তার জন্য তো বলেছি কালকে, যারা এসআই মেন্স দিয়েছে তাদের একসাথে ক্লার্কশিপও হয়ে যাবে। এটা সবথেকে গুড অপরচুনিটি, একদম গুড অপরচুনিটি। যারা একসাথে এসআই ধরো দিয়েছো, যদি ভালো নাম্বার চলে আসে, যদি মেন্স হয়ে যায়, তাহলে একসাথে তোমাদের ক্লার্কশিপও হয়ে যাবে। বোঝা গেছে? এটা একদম ঠিক। চলো, এটা একদমই সিম্পল টাইপের প্রশ্ন, পটপট করে বলে দাও আমাকে। একদমই সিম্পল, ক্লাস 1-এর। বলো তাড়াতাড়ি। এটা আমি আর করবো না, হ্যাঁ। এটা ভাই এখানে 5 হয়ে যাবে, -5, এক্স এর ভ্যালু -15। এটা করা মানে নিজে নিজে অনেক কিছু করা। এটা যদি না পারো, স্যার এসআই অ্যান্ড ক্লার্কশিপ মেন একসাথে প্রিপারেশন সম্ভব? জিনিস তো একই, জিনিস তো একই ভাই। তোমার একসাথে ম্যাথ, মানে ম্যাথ নয়, তোমার ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা হয়ে গেলে তোমার তো এমনি হয়ে যাবে ক্লার্কশিপ। জিনিস তো একই না? তুমি যদি এসআই মেন্স করতে যাও, তোমার একসাথে ক্লার্কশিপ করতেই হবে। বুঝে আছে আবির? এটা একদমই সম্ভব। যদি অন্য কিছু হতো আমি বলতাম হ্যাঁ করার দরকার নেই। আচ্ছা, একটু আগে আমরা এই অঙ্কটা করলাম, তো অবশ্যই আমি করবো না হোমওয়ার্ক। এই টাইপের প্রশ্ন করলাম একটু আগে, আর যেহেতু প্রিভিয়াস এর কোশ্চেন ছিল এইগুলো, তো আমি এই দুটো লসও করে তুমি উল্টে দেবো, তারপর গুণ করে দেবো, ওটা 39/8 করে দেবো, উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। এটা আমি করবো না, কিছু প্রশ্ন হোমওয়ার্ক থাকবে, আমরা প্রশ্ন সংখ্যা অনেক বাড়বে। আর কিছু কিছু প্রশ্ন যেটা আমরা করবো না, সেটা করার দরকার নেই এখানে। উত্তর এটা। আচ্ছা, এটা করে দাও দেখি, পুলিশে আসতে পারে। এটা তো দুটো প্রশ্ন করলামই, তো এটা না করাই বেস্ট। তো এখানে 2/3 হয়ে যাবে, এটা এটা তোমার 3/4 হয়ে যাবে। এটা করে করে এরকম করে 4/5 হয়ে যাবে, এবং এটা করে করে 99 × 100 হয়ে যাবে। তো আমরা এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে। তো এখানে 2 রইল, আর এখানে এই 100 জীবনে কাটবে না। 2/100 মানে 1/50। হ্যাঁ, আমরা করার দরকার নেই এটা। চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টা করছি। চলো পরের প্রশ্ন। কোশ্চেন এটা হোমওয়ার্কে থাক, ঠিক আছে, এটা হোমওয়ার্কে থাক। আচ্ছা, এটা এন দিয়ে দেওয়া রয়েছে, এটা যদি এন দিয়ে থাকে তাহলে অবশ্যই তুমি করতে পারবে। ঠিক আছে, এটা যদি এন দিয়ে রয়েছে তোমার করা উচিত। আমার মনে হয় 4খানা টাইপের করালাম এটা আমি। তো এটা তোমার 1/2 হয়ে যাবে, 3×3, এটা 2/3 হয়ে যাবে। তো সেই হিসাবে এখানে আমার 3/4 হয়ে যাবে। তো এটা এরকম করে করে এন যদি লসগু হয়, এটা n-1 হবে। তো অ্যাকচুয়ালি এগুলি তো কাটছে না, তো এখানে 1 আর এখানে n, তাহলে 1/n হবে রাইট আনসার। অপশন নাম্বার বি হবে উত্তর। চলো নেক্সট। এটা আমি সময় নষ্ট করলাম খালি খালি। বলো। দেখো এখানে এই ডেটাগুলো হয়তো আমি ছোট ছোট নিয়ে এসেছি, কিন্তু এখনকার প্রশ্ন এরকম ভাবে আর দেবে না। এই ডেটাগুলো 30-এর স্কোয়ার, 32-এর স্কোয়ার, 35-এর স্কোয়ার মিলে মিলে দেবে। ভালো করে বুঝে নাও, এই পুচকে পুচকে এই ডেটাগুলো আর দেবে না কিন্তু। ঠিক আছে, যদি দেয় একই নিয়ম, এখানে 16 মানে এখানে যদি বর্গমূল করো এটা 4 হয়ে যাবে, 12 আর 4 আবার 16 হয়ে যাবে, তো 16 মানে আবার 4 হয়ে যাবে, 5 আর 4 9, 9 মানে 3 হয়ে যাবে, 6 আর 3 9, তো 9 মানে আবার এখানে উত্তর 3 হয়ে যাবে, ব্যাস। তো অপশন আবার এখানে ডি হবে উত্তর। ঠিক আছে, হ্যাঁ ডি হবে উত্তর। হয়তো এই ডেটাগুলো এত সহজ আর দেবে না এখনকার প্রশ্নে, পুলিশে দিতে পারে, বাট রেলে আমার মনে হয় না এই ছোট ছোট প্রশ্নগুলো দেবে। ঠিক আছে, তো সেই হিসাবে বড় বড় দেবে, কনসেপ্ট একই থাকবে, বড় বড় দেবে। 20 স্কোয়ার, 21-এর, 22-এর, 23-এর, 36-এর স্কোয়ার দিয়ে দিয়ে দিতে পারে এগুলো। ঠিক আছে, আর পিপে দিয়েছিল, হ্যাঁ দেব, এইগুলো প্রশ্ন অবশ্যই দেবে। বলো। আমরা প্রথম দিন যে সিম্পলিফিকেশনের ক্লাস করেছিলাম, সেখানে এই ডেটাগুলো আমরা পুরো ফর্মুলা দিয়ে বুঝিয়েছিলাম, বা বুঝেছিলাম যে এই টাইপের প্রশ্ন যদি আসে কি করতে হবে। ঠিক আছে, এই টাইপের 4-5টা টাইপ হয়, আমরা প্রত্যেকটা আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসে। যদি এখানে 2 থাকে এবং প্লাস চিহ্ন থাকে, এটাকে এমন করে ভাঙবো যাতে ডিফারেন্স আমার 1 থাকে। তো যদি প্লাস থাকে উত্তর বড়টা হয়ে যাবে, ব্যাস উত্তর অপশন নাম্বার এ। যদি এখানে মাইনাস থাকে তাহলে উত্তর হতো মাইনাস, মানে ছোটটা। আমি বলেছিলাম আগের দিনের ক্লাস কিন্তু হয়ে গেছে সিম্পলিফিকেশন একটা অলরেডি। তো উত্তর কিন্তু এখানে অপশন নাম্বার এ হবে উত্তর। যেটা ভাঙতে পারবে তার কনসেপ্ট এটা, যেটা ভাঙতে পারবে না সেখানে ফর্মুলা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল, ফর্মুলা দিয়ে করিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ নেক্সট।
ঠিক এইটের প্রশ্ন এবার পুলিশের পরীক্ষাটা চলে এসেছিল। ওকে, ঠিক এইটের প্রশ্ন পুলিশের পরীক্ষাটা চলে এসেছিল। আর এই সত্যি কথা বলতে আমার 11 ঘন্টা 30 মিনিটের যে ক্লাসটা হয়েছিল, 25 মিনিটের ম্যাথের ক্লাস, সেখান থেকে 70 থেকে 80% তুমি বলতে পারো যদি কনসেপ্ট বুঝে থাকো, তাহলে ওই একটা ম্যারাথন থেকে পুলিশের পরীক্ষা এবার 70 থেকে 80% প্রশ্ন তুমি করতে পারতে, ম্যাথ এবং জিআর। জিকেও চলে এসেছিল অনেকগুলো। যাই হোক, ওগুলো নিয়ে গর্ব করার কোনো কিছু নেই। তো আমরা এই টাইপের প্রশ্ন কেমন ভাবে করবো, 5 আর 6 রয়েছে এখানে, 6/11, কিন্তু এটা রেলের প্রশ্ন। হ্যাঁ, 2/3, এটা হচ্ছে 8/9, এটা হচ্ছে 6/7। তো আমরা কিভাবে করব, কথা হচ্ছে দেখো সব এগুলোর তো এক ডিফারেন্স, কিন্তু নিয়ম হচ্ছে সব কটা যদি একই ডিফারেন্স থাকে তাহলে যেটা বড় সেটা বড়ই হবে। কিন্তু এখানে আমার 5 ডিফারেন্স রয়েছে, আর এইগুলো হচ্ছে 1 করে ডিফারেন্স। দেখো প্রত্যেকটা এগুলো 1 করে ডিফারেন্স। তো আমি কি করব, এই 1, এই 5, এইখানে 1, এখানে 1, এখানে 1, তো লসাগু 5 হবে। এই 5কে এই ডিফারেন্স দিয়ে ভাগ করবে 1 হবে, মানে 5কে 1 দিয়ে ভাগ করলে 5, 5 5 25, তো এটা 25 হয়ে গেল। এই 5কে এই 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তো 6 1 6। এই 5কে 1 দিয়ে ভাগ করলে 5, 5 2 10। এই 5কে 1 দিয়ে ভাগ করলে 5, 5 40। এই 5কে 1 দিয়ে ভাগ করলে 5, 5 6 30। তো সব থেকে বড় সংখ্যা কোনটা স্যার, এটা 40, মানে 8/9। এটা হচ্ছে সব থেকে বড়, অপশন নাম্বার সি। ডিফারেন্স করে করলেই বেস্ট হবে, তুমি বিভিন্ন রকম ভাবে করতে পারো এখানে। হ্যাঁ, আরপিএফ এবার এসএসসি নেবে, এসএসসি কন্ডাক্ট করাবে এবার। ও যখন যা বলে দিচ্ছে আর কি করবে, তুমি যখন যা করে দিচ্ছ ওরা, আরপিএফ নেবে, এই নেবে, ওই নেবে। ওই জিনিস একই থাকবে। হ্যাঁ, রেলের পরীক্ষা আর এসএসসির পরীক্ষার মধ্যে পার্থক্য থাকতো না, জিনিস একই। ঠিক আছে, যতই এদিকে উঠি নিক আর যাই নিক, প্রশ্ন একই রকম হচ্ছে। এবার তো সিজিএল এর প্রশ্ন অতটা কঠিন হয়নি, সব ঠিকই যে আছে। এগুলো 2-1টা চ্যাপ্টার উপরে বেশি জোর দিয়েছে, স্ট্যাটিস্টিক্স থেকে জোর দিয়েছে বেশি, আর 2-1টা চ্যাপ্টার এদিক ওদিক করেছে। তাছাড়া একই জিনিস, কোনো অসুবিধা থাকার কথা নয়। আরপিএফ প্রত্যেকবারই বেরোবে যদি এসএসসি নেয়, এটা ভালো জিনিস একটা। হ্যাঁ, এটা হয়েছে। চলো নেক্সট, এটা করে দাও। এগুলো কমন, আজকে যে প্রশ্নগুলো করাবো বেসিক টাইপের প্রশ্ন একদমই, যেগুলো ছোটখাটো পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, দেখো এখানে ভালো করে বুঝবে, এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এখানে লিখতে পারি 9 9 9 প্লাস 1/5। আবার লিখতে পারি 9 9 9 প্লাস 2/5। আবার লিখতে পারি 9 9 9 প্লাস 3/5। এরকম করে 4বার রয়েছে। আগে কনসেপ্টটা বুঝে নাও, এটাকে লিখতে পারি 4/5। তো অ্যাকচুয়ালি 1 2 3 4বার রয়েছে, তো আমি এখানে 4বার আমি এখানে এক জায়গা করে নিলাম, প্লাস দিয়ে যেটা রইল পরে 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 এবং প্লাস এখানে রয়েছে 4/5, এটা রয়েছে না। তো আমি যদি এখানে গুণ করি তারপর এটা করলে উত্তর চলে আসবে। তো 5 যদি লসগু হয় তো এখানে 10 হবে, তো এখানে অ্যাকচুয়ালি 2 পেলাম। আর এখানে কত হয়ে যাবে দেখো, যে এখানে 4 9 36, 4 9 36, 3 39, আর এদিকে তোমার 4 9 36 আর 3 39, মানে এটা। তো এটা যখন যোগ করবে 3998 হবে উত্তর, এটা অপশন নাম্বার বি। এটা হচ্ছে ফুল কনসেপ্ট, না বুঝতে হলে অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই বোঝাবো। কিন্তু এটা কিন্তু বেস্ট অ্যাপ্রোচ না। বেস্ট অ্যাপ্রোচ এই টাইপের প্রশ্ন যদি করি, আমি কিন্তু আরেকটা প্রশ্ন রেখেছি, আরেকটা না 2বার রেখেছি। এটা আমরা কি করব, গুণ করে দেবো। গুণ করে যা হবে তার সাথে এটার অর্ধেক যোগ করে দিলে উত্তর এটা চলে আসবে একবারে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য করলাম। কিন্তু আমরা যদি এই টাইপের প্রশ্ন থাকে, যদি এই টাইপের প্রশ্ন থাকে, তখন আমরা কি করব, তখন আমরা কিছুই নয়, এটা গুণ করব, এটা লাস্টেরটা, এবং তার সাথে এটার যা অর্ধেক হবে সেটা যোগ করে দিলে উত্তর চলে আসবে একবারে। ঠিক আছে, হয়েছে সবার, বোঝা গেছে সবাই, বুঝতে পেরেছো সবাই, বলো। নেক্সট, তাহলে এটা আমি করবো না, নিশ্চিত নিজেরা করো পট করে। আজকে বেসিক টাইপের প্রশ্ন, স্টেট লেভেলের পরীক্ষা যদি দাও তাহলে এর মধ্যে চলে আসবে, কিন্তু আমরা যদি একটু সেন্ট্রালের দিকে যাই তখন আমরা নেক্সট দিন যে টাইপগুলো হতে পারে সেগুলো করব। বলো।
তাহলে আমরা কিছুই নয়, একটু আগে বললাম আমরা যে কনসেপ্ট তো বুঝলাম, এই দুটো গুণ করে দাও আগে, তাহলে 4 7 28, 8 হবে, আর এর অর্ধেক যোগ করলে 2, মানে লাস্টে শূন্য চলে আসবে। তো শূন্য যদি হয় এই দুটো এমনি বাদ যাবে। তো সেই হিসেবে উত্তর কি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে, উত্তর তো পুরোপুরি তোমার 3000 আসবে না, কারণ 3000 আসতে গেলে এর সাথে গুণ করে 2 গুলো অন্য চলে আসবে। তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ হবে উত্তর, কারণ তুমি যদি যখনই করবে 4 7 28, 4 7 28 29 30 হয়ে যাবে, 4 7 28 3 31, 3108 তো হয়ে যায়, আর এর সাথে 2 যদি যোগ করে দাও কারণ এর অর্ধেক, তাহলে উত্তর হয়ে যাবে 3110, অপশন নাম্বার এ। তাহলে অত কিছু করার কিন্তু আর প্রয়োজন পড়ে না। নেক্সট, পরের প্রশ্ন, এটা করো তো প্রত্যেকে, এটা মনে একবার করিয়েছিলাম আমি। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন, আই রিপিট, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন। বলো প্রত্যেকে। ওয়ান, এটা আমরা একদমই সহজভাবে যদি ভাবি, যদি আমি ব্র্যাকেটে উঠিয়ে দিই তাহলে এটাকে বাদ দিয়ে দিতে পারি আমি। তাহলে অ্যাকচুয়ালি এটা প্লাস, ধরো এটা আমি, এটা এ আমার এই পুরোটা, এবং এটাও হচ্ছে তাহলে এ হবে, তাহলে প্লাস এ, এটা তো কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে 1 আর এই 1 মিলে উত্তর হয়ে যাবে 2। সিম্পল ভাবে ভাবতে হবে, কোনো কিছু করার আগে সেটাকে ভালো করে অবজারভেশন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 2 হবে এখানে রাইট অ্যান্সার। হেমন্তী, বলো ফটাফট। দুই একজন এত পড়াশোনা করেছে, এত সুন্দর পড়াশোনা করতো, কিন্তু দুই একজন পরীক্ষা নাকি খারাপ হয়ে গেছে, শুনে খারাপ লাগে ভীষণ ভাবে। তার জন্য বলি যে বাড়ির পরিবেশ আর পরীক্ষার পরিবেশ আলাদা থাকে, সম্পূর্ণ আলাদা। এইগুলো কিন্তু পরীক্ষা আসতেই পারে, যে কোনো পরীক্ষা আসতেই পারে, এইগুলো সেই হচ্ছে সেই টাইপের প্রশ্ন এগুলো। হ্যাঁ, এগুলো যে কোনো পরীক্ষা আসতে পারে এইগুলো। এটা উত্তর কি হবে? হ্যাঁ, ভয় খাওয়ানো অঙ্ক। এই মনোজিতের কত আসছে? কারা কারা রয়েছে এখানে? পুলিশের পরীক্ষা কে কে দিয়েছো? পট করে মেন্সের ব্যাচে ভর্তি হয়ে যেও যদি ইচ্ছা হয়, কারণ সময় তো বেশি পাবে না তোমরা। বলো কাজল, কৈবর্ত, ফটাফট বলো ভাই। শরীর কাঁপতে শুরু করে দিয়েছে, আমি জানতাম তোমাদের এরকমই হবে। কারণ তার জন্যই বলি যে এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, অভিজ্ঞতা। এরপরে যখন আবার পরীক্ষা দেবে তখন দেখবে অতটা ভয় আসবে না। এগুলো সবার সাথেই হয়, এগুলো সবার সাথেই হয়ে থাকে। √225 ভ্যালু হচ্ছে এটা, ভালো করে খেয়াল করো। আমি যদি এটাকে ভাঙি, উঠিয়ে দিতে পারি, তাহলে এখানে একের পরে এটা চলে আসবে। তো এটা মানে অ্যাকচুয়ালি ভিতরেই চলে আসবে। তো এটা মানে তো 15 বলে দিয়েছে, আর এই √100 বর্গমূল করলে হচ্ছে 10, তাহলে নিচে 10 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি হলো 1.5। এটা বোঝা গেছে? তোমরা কি বুঝতে পারলে জিনিসটা? ধরো এটাকেও যদি আমি উঠিয়ে দিই, তার মানে একের পর এখানে 4টা শূন্য আসবে। তো এখানে দেখো √225 হয়ে গেল, মানে এটা 15 আসবে। আর এটা যদি বর্গমূল করে দিই, এটা হয়ে যাবে আমার 100, তার মানে এখানে হয়ে গেল 0.15। আবার এরপরে হয়ে যাবে 0.15, ওটা যদি ভাঙো তুমি। হ্যাঁ, তো এটা করলে আমরা 5 6, এখানে 6, 1.665, এটা হবে উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। মনোজিৎ 142, কিন্তু আরো উচিত ছিল। মার খাবে তোমরা এবারে, সব ব্রহ্মাস্ত্র গুলো হাতে রয়েছে, তারপরে যদি এই নাম্বার আসে 160 70 হতো হতো, যদিও হয়ে যাবে, পেয়ে যাবে, অসুবিধা নেই, মানে প্রিলিমস হয়ে যাওয়ার কথা। দুর্গাপুরে বিধাননগর সাইডে রয়েছে। হ্যাঁ, বিধাননগরের কাছেই। চলো নেক্সট, এটা বুঝতে পারো সবাই? প্রত্যেকে বোঝা গেছে এটার উত্তর? চলো নেক্সট।
আচ্ছা 20 নাম্বার হয়েছে, হ্যাঁ 21 নাম্বার। এগুলো কনসেপ্টুয়াল, আমি কিন্তু আবার বলছি আজকে তোমাদের বেসিক ধারণার জন্য প্রশ্নগুলো আনা হয়েছে। আমি তোমাদের আজকে একটা কনসেপ্ট বুঝিয়েছি। ধরো এখানে এ এম বাই এ এন যদি হয়, তো এখানে বেসগুলো সমান আছে, তো আমরা এটাকে এম মাইনাস এন করতে পারি। ঠিক আছে, যদি এটা মাইনাস থাকতো উপরে প্লাস হয়ে যেত। তো সেই হিসাবে এর উত্তর কি কেউ করতে পারবে? দেখো তো পারো কিনা মুখে মুখে। যত বেশি পরীক্ষায় বসবে তত এক্সপিরিয়েন্স হবে, সেটা সবার ক্ষেত্রেই হয়। ঠিক আছে, বলো প্রত্যেকে। ওকে, চলো যদি এবার কেউ এসো দুর্গাপুরে অবশ্যই দেখা করবে। দেখো এখানে আমরা অবশ্যই করতে পারি। এটা কি কেউ পেরেছো? বাহ বাহ, গুড, এই তো পেরেছো। তাহলে এটা 2 রয়েছে, 3 যদি উপরে চলে যায় তাহলে -1 হয়ে যাবে, তো a -1। এটা 4 রয়েছে 6, তাহলে উপরে গেলে b-2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে c-4। একদমই সহজ প্রশ্ন, বোঝানোর জন্য আর কিছু না, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার বানায় এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, a-1 b-2 এবং c-4 হবে গুণ চিহ্ন দিয়ে প্রত্যেকটা, তো অপশন নাম্বার এই হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। কোশ্চেন আমার এখানে 20 সেকেন্ড, ফটাফট করে বলে দাও তো একই কনসেপ্টে, তাড়াতাড়ি বলো, আজকে 50টা প্রশ্ন করাবো, যদিও সিম্পল টাইপের প্রশ্ন। বলো নিজেরা। দেখো এখানে এখানে বেস গুলো সমান আছে, 76ই রয়েছে। তাহলে আমরা কি করব? আমরা কিছুই করব না স্যার, তো -15 রয়েছে, এটাও মাইনাস হয়ে যাবে, তো 76 -15 -4 হয়ে যাবে, তো -19। ধরো এখানে রয়েছে 76 -5, ওকে সরি, এটা 76 রয়েছে -5 হবে। এবার আমরা কি করব? স্যার আমরা জানি বা আগের দিনে বলেছি এ এম প্লাস এ এন যদি থাকে, বেসগুলো সমান হলে গুণযোগ থাকলে যোগ হয়ে যায়, এ এম প্লাস এন হবে। তো আমি যদি এখানে 76 করি এবং এগুলো যোগ করি, যোগ করলে প্লাস মাইনাসে মাইনাসই হবে, তো অ্যাকচুয়ালি আমার কি হয়ে যাবে -24ই হয়ে যাবে কিন্তু উত্তর। ঠিক আছে, মাইনাসে মাইনাসে তোমার কি হয়ে যাবে মাইনাসই হবে, কিন্তু 19 আর 5 24 হয়ে যাবে উত্তর। তো 76 -24 হবে রাইট আনসার। কনসেপচুয়াল প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন বোঝার জন্য, তো এখানে সি হবে উত্তর, একেবারে তাই। একদমই জেনারেল স্টাডি শুরু করে দাও ভাই, শুরু করে দাও। ঠিক আছে, যারা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা দেবে তারা একটা সময় ভাগ করো, এবং সেগুলো পরে বলবো, হ্যাঁ সেগুলো পরে বলবো, এখানে বলা উচিত না। চলো নেক্সট পরের প্রশ্ন, এটা করে দাও দেখি, আসতে পারে পরীক্ষায় এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, আসতে পারে, এসেছে অ্যাকচুয়ালি, এবং আবারও আসতে পারে। বলো প্রত্যেকে। বদমাস নিয়ম ফলো করতে হবে, কোনো কিছু নয়। অফের কাজ আগে করতে হবে, অফের কাজ আগে যদি করি তাহলে আমার এখানে হয়ে যাবে 7/4, তো অবশ্যই হবে। ভালো করে বুঝবে, আমি একবারই করতে যাচ্ছি এখানে, তো এটা তো 65 হবে, এটা 5 5 এ 52 হয়ে যাবে, তো 5 দুগুণে 10, 5 5 25, 26, 260/5 65 হয়ে গেল। বুঝতে পারলে? আগে এটা গুণ করে অ্যাকচুয়ালি উল্টে দিলাম একবারে আমি। একইভাবে এটাও তোমার 13/11 তো অবশ্যই হবে, আর গুণ চিহ্ন দিয়ে 5 এবং 55, আর এটা কত হয়ে যাবে 5 14 70, 14 1 14, আর সাথে 21 210, এটা হয়ে যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা নিজেরা করতে থাকো কি করে কি করবে না করবে। 11 দিয়ে এটা কাটবে, হ্যাঁ এটা কাটবে, এখানে 4 5 20, 5 2 10, তো এখানে 13/42 রইল নিচে, 13/42 এখানে নিচে রইল। আর উপরে দেখে নিই, এখানে 4 দিয়ে কাটবো অবশ্যই, 4 6 24, 4 5 20 হবে, আর এই পশির বসে কাটবে, 7 রইলো, মানে 7/1 রইলো অ্যাকচুয়ালি। তো 42 এর 13 তোমার কি হয়ে যাবে, এখানে 42 এর 7 গুণ হয়ে যাবে, তো 7 2 14, 4 7 28, 29, ভুল করলাম,
7 দুগুণে 14, 4 28, 29 হবে, আর এখানে 13। ঠিকই তো আছে, তাহলে অপশন নাম্বার এ হবে উত্তর। ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে, 294/এ হবে উত্তর। বলো। ভর্তি তো হয়ে গেছে ভাই, মোটামুটি 150-র উপরে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে মেন্সের জন্য কালকে থেকে ভিডিও করার পরে। অসংখ্য স্টুডেন্ট যারা ভর্তি হবে, যদি ইচ্ছা হয় নিলাম, ইচ্ছা তো হতেই হবে, নাহলে আমি ইচ্ছা করিয়ে দেবো, তো অবশ্যই মানে ভর্তি হয়ে নিও। তারপরে তো রয়েছি, যেটা বলতে গেছিলাম, যারা একসাথে সাথে বলি, কারণ যারা একসাথে সাথে আমি জানি তোমরা এই পরীক্ষাগুলোও দেবে, গ্রুপ ডির পরীক্ষা দেবে, বানান ভুল লিখে দিলাম, GROUPD, ওকে। গ্রুপ ডি যার পরীক্ষা দেবে, এটা রেলের কথা বলছি আমি। তার সাথে সাথে তোমাদের পরীক্ষা রয়েছে SSC গ্রুপ CD, ওটা তো বাদ দিলাম, কারণ এই সমস্ত যা পরীক্ষা মানে পড়াচ্ছি এর বাইরে গ্রুপ সিডির জন্য নিতে হবে না। যদিও কালকে আমার গ্রুপ সিডির একটা ফাউন্ডেশন ব্যাচ অনেকের অনুরোধে আসবে, কিন্তু তোমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রুপ সিডির ফাউন্ডেশন ব্যাচ 2 মাসে শেষ করে দেখাবো ওটা। তোমরা গ্রুপ ডি এটা রেলের জন্য। সামনে কনস্টেবল রয়েছে WBP, ওকে। WBP যে কনস্টেবল পরীক্ষা, যেখানে একটাই পোস্ট মানে একটাই পরীক্ষা হবে, এবং তারপর রয়েছে KP, এবং এর সাথে সাথে তোমরা এসআই এর পরীক্ষা তোমরা মেন্সের জন্য তৈরি কিভাবে করবে। দেখো এইগুলো আমার মনে হয় একবারে তোমাদের হয়ে যাবে গ্রুপ ডি, যেরকম ভাবে তোমরা পড়াশোনা করেছো সায়েন্সটাকে একটু টার্গেট করলে। আর এসআইটা কিন্তু একটু অন্যরকম ভাবে তোমাকে পড়তে হবে, এটা করলে হবে না, কারণ এখানে তোমার ডেসক্রিপ্ট ওইতে রয়েছে, ঠিক আছে। তার জন্য সময় বিভাজন করা দরকার। এর জন্য আমার মনে হয় যেহেতু এখন 3 মাস সময় পাবে, আর WBP কনস্টেবল তুমি 1.5 মাসের বেশি সময় পাচ্ছ না, 1.5 মাস মনে হয়। তো সেই হিসাবে এটাকে তুমি যদি 8 ঘন্টা টাইমটাকে যখন 5 ঘন্টা বই পড়তে, এখন তোমার 10 ঘন্টা পড়ে দিতে হবে, নাহলে পাস করতে পারবে না। আর তুমি তারপর একজন ভালো স্টুডেন্ট, যখন তুমি এসআই প্রিলিমসে পাস করবে, তো এটাকে ছাড়লে হবে না। তো তুমি ভাগ করবে সময়, যেন না গুলিয়ে যায়। যেখানে কনস্টেবল একটা পরীক্ষা, এটাকে সব থেকে পাখির চোখ আগে করতে হবে, ঠিক আছে। তো যখন তুমি 10 ঘন্টা যদি বই পড়ো, তো মোটামুটি কনস্টেবলের জন্য তোমার 6 ঘন্টা বই পড়তে পারে, এসে মেন্সের জন্য অবশ্যই 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। যখন এটা হয়ে যাবে, তখন এটাকে পুরোপুরি 10 ঘন্টা করতে হবে। এটা ভালো করে বুঝে নাও, সময় মেনটেন করতে হবে, নাহলে কিন্তু হবে না, লাস্টে এটাও হবে না, ওটাও হবে না, ঠিক আছে। সময় মেনটেন করে পড়াশোনা করতে হবে। যারা পুলিশের পরীক্ষা এবং তার সাথে সাথে এসআই দেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এনটিপি সময় পেয়ে যাবে মিনাল, এনটিপি সময় পেয়ে যাবে, প্রায় 3 থেকে 4 মাস সময় পাবে। পরের প্রশ্ন, বলো এটা। এখানে বলেছে ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট। এখানে 7/8 রয়েছে, এখানে 13/16 রয়েছে, এখানে এখানে রয়েছে 40 রয়েছে, আর এখানে রয়েছে 63/80। কেমন ভাবে করতে পারবে তুমি, কেমন ভাবে? দেখো এগুলো অনেক রকম ভাবে করা যেতে পারে, অনেক রকম ভাবে। তুমি এবার ডিফারেন্সটা যখন বড় হয়ে যাচ্ছে, এখানে ডিফারেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, আমার চোখ বলছে এইগুলোকে সমান করে নেবো। তো এটাকে আমি 8 তো 10 দিয়ে গুণ করলাম উপর নিচে, এটাকে 5 দিয়ে গুণ করলাম, তো চোখ ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার হলে গিয়ে এটা 2 দিয়ে গুণ করলাম। দেখো এটা 80-র মধ্যে 70 হয়ে গেল, এটা 80-র মধ্যে 65 হয়ে গেল, এটা 80-র মধ্যে 62 হয়ে গেল, এটা 63। তাহলে বড় থেকে ছোট কোনটা হবে? সব থেকে বড় হবে এটা, তার মানে 7/8 সব থেকে বড়। তারপরে রয়েছে এটা 13/16, তারপরে রয়েছে এটা, তাই না? ইয়েস। তারপরে রয়েছে এটা 63/80, এবং তারপর রয়েছে সব থেকে ছোট 31/40। তো লাস্টে 31/40 হবে। 7/8 13/16, 7/8 13/16, 31 40। কোথায় ভুল করলাম? 5 দিয়ে 65 70, 13/16 63। এই তো পেয়েছি ভাই, আমি আমার ভুল হলো নাকি। এই যে অপশন নাম্বার এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এইরকম ভাবে কেউ কি ভাবতে পেরেছিলে? একবার বলো তো আমাকে দেখি, এরকম ভাবে কেউ কি করেছো? হ্যাঁ, WP কনস্টেবল একটাই। যদি অসুবিধা আমাকে ফোন করবে, ঠিক আছে। মনোজিৎ, নীলম, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কল করবে, কারণ এটা একটা ভাইটাল সময়, মেনটেন অবশ্যই করতে হবে। একদমই অজয়, ডি হবে প্রত্যেকে। চম্পা তো হারিয়ে গেছিলে, চম্পা
আপার প্রাইমারির জন্য ব্যস্ত হয়ে গেছে এখন। কে কে রয়েছে? চৈতন্য, কাজল, বলো ভাই, ফটাফট করে বলো। বুঝতে পারছো সবাই? আর পিএপি এসআইয়েরও, এই এসআইয়ের প্রশ্ন সহজ হবে ভাই, এসআইয়ের প্রশ্ন সহজ হবে, ওগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই। ঠিক আছে, যা করাবো এর বাইরে থাকবে না, তোমাদের এই এসে একবারে হয়ে যাবে সমস্ত কিছু। গ্যাপ নিয়ে করলে বড় হয়ে যাবে, তার জন্য আমি এটাকে এরকম ভাবে করলাম। এখানে 1, এখানে 3, এখানে 9, এখানে 17। তো অবশ্যই লসও করে তুমি করতে পারো, কিন্তু আমি দেখলাম না, আমি তো ভাই সমান করে নিলাম এরকম ভাবে। ঠিক আছে, হবে হবে, প্র্যাকটিস ক্লাস হবে, একটু ব্যস্ত হয়ে গেছিলাম, এবার শুরু হবে। এটা আমি আর করছি না, এটা হোমওয়ার্ক রইলো, পারবে আমার মনে হয়। ঠিক আছে, এটাও তোমার ছোট থেকে বড় অবশ্যই পারা উচিত এবার। ঠিক আছে, অনেক রকম ভাবে করা যায়, কেউ ক্রস মাল্টিপ্লিকেশন করে, তারপরে কেউ উপরে একটা করে শূন্য বাড়িয়ে দিতে পারে। ওকে, একটা করে শূন্য বাড়িয়ে দিতে পারে, এরকম ভাবেও করা যেতে পারে, বা দুটো করে শূন্য বাড়াতে পারে, করা যেতে পারে অনেক রকম ভাবে। এটা করে দাও আমাকে, পট করে ছোট একটা প্রশ্ন, পট করে বলো, তাড়াতাড়ি বলো, নিজেরা করো। এটা বলো নিজেরা। একদমই অন্য, কোনো অসুবিধা নেই। এই এদিকে ক্লাস করো, খালি প্রশ্ন আর প্রশ্ন তোমাদের। এদিকে করো, কিভাবে করবো স্যার? স্যার কিভাবে করবো? এটা গুণ চিহ্ন, তাহলে এটা 36 হয়ে যাবে। এটা গুণ চিহ্ন করে তো উল্টে যাবে, তাহলে 6/1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্যার বোঝাতে উচিত। এটা গুণ চিহ্ন করলে 1/36 হবে। তো ভালো করে বুঝবে, 1/6, এটা গুণ চিহ্ন করলে 36/1 হয়ে যাবে, তো এটা 6 হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমাকে এটা এটা করলে তোমার দেখো, তোমার 1/6 মানে এখানে 1 হয়ে যাবে। হ্যাঁ কি না? 6/6 মানে 1 কাটাকাটি হয়ে যাবে না, 1 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1/36। তো 36 যদি লসগু হয়, 36 থেকে আহ আরে কোথায় ভুল করলাম? 35/36 কি করে হয়? আমার ভুল করেছে, তার 1 মিনিট 1 মিনিট, কোথায় তো একটা ভুল হয়েছে। ভুল তো একবার হয়েছে, 36 নিচে থাকবে, একটা ভুল হয়তো হয়েছে। এটা যদি করি 1/36 হবে, এটা বাদ হয়ে গেল। তো 1/6, এটা গুণ চিহ্ন দিয়ে 36/1 হয়ে যাবে, এটা কোনো সন্দেহ না, হতে পারে না। তো এখানে তো 6 থাকবে। ওকে, এখানে আমার 6 রইলো, এখানে আমার 6 রইলো। ঠিক আছে, আর যদি 6 থাকে, আর এখানে কি রইলো, এখানে আবার দেখলাম আমি 1/6 তো রইলো, গুণ চিহ্ন দিয়ে এটা তোমার উল্টে যাবে, 36/1 হয়ে যাবে, এখানেও আমার 6 রইলো। তো ভাই এখানে তো আমার 6/1, মানে এখানে রয়েছে, আর এখানে 6/1। তো অ্যাকচুয়ালি ভাই এখানে তো আমার একই হয়ে থাকে পড়ে, আর এখানে 1/36। তাহলে 36 যদি লসগু হয়, তাহলে 36 থেকে 1 বাদে 35/36, আমার কোথাও ভুল হচ্ছে কি? জিরো কি করে আসলো? এখানে আমার ভুল হয়েছে না, এখানে আমার ভুল হয়েছে, আমি এটা এখানে ভুল হয়েছে। এটা এক জায়গায় আমার একটা ধরতে পারছি না, দাঁড়াও 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 দাঁড়াও। 1/35 ওটা আসবে না, এখানে 1/36ই পড়ে থাকবে এখানে। বারবার ওই ভুলটা করছি, দাঁড়াও 1 মিনিট। এখানে 1/6 গুণ চিহ্ন দিয়ে আমি ভাগটা উল্টে দেবো, এখানে 36/1 হয়ে যাবে। একইভাবে এখানেও 1/6 থাকবে, গুণ চিহ্ন দিয়ে এখানে 36/1 হয়ে যাবে। ঠিক আছে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে। তো সেই হিসাবে আমার এখানে যেটা রয়েছে, এখানে 6 থাকবে, এখানেও কাটাকাটি করলে এখানে 6 আসবে। তো এখানে সেই হিসাবে আমার 6 যদি থাকে, এখানে তো 6 থাকবে,
নিচে কিছু নেই মানে এক, যদি আমি ভালো করে ডিটেলসে করি এখানে 6 যদি হয় এখানে 1, কাটাকাটি হয়ে যেত আমার এখানে। হ্যাঁ, কেন ফার্স্ট ডিভিশনের কাজ হবে আগে ভাই? ওফ করে, ছি 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 ছি, এখানে গুণ চিহ্ন রয়েছে, বদমাস, মানে কি বলবো আর, এত বড় ভুল। চলো, গুণ চিহ্নর কাজ পরে হবে ভাই, অফ যদি থাকতো তার মানে অবশ্যই অফের কাজ আগে হতো। এটা আমার মারাত্মক 3বার ভুল হলো, কারেকশন করে নিচ্ছি, কারণ বদমাইশটা ফলো না করলে উত্তর মিলবে না, কারণ এখানে অফ নেই, গুণ চিহ্ন রয়েছে, তাই আগে ভাগের নিয়ম করতে হবে, কারণ বদমাস নিয়মই ফলো করতে হবে, নাহলে অঙ্ক হবে না, যেটা আমার হয়নি। ঠিক আছে, মানে বারবার মানে এখানে অফ অফ ভাবছি আমি, তো সেই হিসাবে অঙ্ক তো এখানে এবার হয়ে যাবে। এই অফ নেই, এখানে গুণ চিহ্ন রয়েছে, তাহলে আগে এটা করতে হবে আগে। তাহলে এখানে 1/6 গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও, এখানে 6/1, এখানে 1/6 আছে, ব্যাস। তো কাটাকাটি করলে এখানে দেখো সেই 1/6 হবে, আর এখানেও তোমার যেটা রয়েছে এটা তোমার গুণ চিহ্ন দিয়ে এখানে তোমার 36 এখানে 1 করে দাও, ঠিক আছে। তার মানে এখানে তোমার কত হয়ে যাবে, 6 হয়ে যাবে এটা। তো এখানে 1/36 আর এখানেও 1/36, কাটাকাটি করলে 0 হবে। আর এটা মারাত্মক ভুল হয়েছিল, অ্যাকচুয়ালি এখানে অফ রয়েছে, আমি এটাকে সেই অফ ধরে ধরেই করছি, এখানে গুণ চিহ্ন রয়েছে ভাই, এই ভাগটা আগে হবে, উত্তর 0 হবে, 0 হবে। হ্যাঁ, একদমই একদমই একদমই, এটা অনেকটা বড় ভুল হয়েছিল আমার। ঠিক আছে, মানে আমার চোখে ভাসছিল অফ অফ অফ, তার জন্য বারবার এটা নিচ্ছি আমি, এটা না নিয়ে। হ্যাঁ, তো অফের কাজ আগে করতে হবে ভাগের থেকে, কিন্তু গুণজন থাকলে আগে আগে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং সাবট্রাকশন। নেক্সট, এটা করে দাও। এটা আমি করেছিলাম, আমার ম্যারাথনে মনে হয় নিয়েছিলাম এই অঙ্কটা। ওকে, ম্যারাথনে নিয়েছিলাম এই অঙ্কটা, বলো দেখি, বলো প্রত্যেকে। 7টা থেকে অঙ্কের প্র্যাকটিস ক্লাস শুরু হবে আজকে ইউটিউবে। হ্যাঁ, অবশ্যই ওইগুলো করো। অঙ্ক নিয়ে ভাবতে হবে না, অঙ্ক সহজই দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন অঙ্ক কঠিন দেয়নি, ভবিষ্যতেও দেবে না, দেবে তো সেন্ট্রালে। ঠিক আছে, তো সেই হিসাবে চলো এখানে করো, 3×9, এখানে 10/3 হবে, এটা 42, 45/7 গুণ করে তোমার 45/7 হবে, তো এখানে 7/45 গুণ করে নিয়ে চলে আসো, এখানে 2 1 2, 3/2 হয়ে যাবে এটা, এটা 21, 22/7 হয়ে যাবে এটা, এবং এটা হচ্ছে পি 1/2, কাটাকাটি অবশ্যই যাবে, নাহলে অঙ্ক হবে না। এই তিন কাটবো, আর কি কাটবো, 3 3 তো কাটলাম, এই সাত অবশ্যই কাটবো, 2 দিয়ে কাটবো 5, এখানে 5 দিয়ে কাটবো, এখানে 9 হবে, তো এখানে 22/9 হয়ে গেল, আর এটা হয়ে গেল পি এর এখানে পাওয়ার 1/2, এটা মানে হচ্ছে বর্গ চিহ্ন। আমরা যদি এটাকে পি লিখি, তার মানে এটাকে যখন উঠিয়ে দেবো p/1/2, তো আমি যদি এবার এটাকে স্কোয়ার করি, অ্যাকচুয়ালি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এখানে পি পড়ে থাকবে, আর এটাকে স্কোয়ার করলে এটা হয়ে যাবে 484/81 হয়ে যাবে। হ্যাঁ, তো 484/81 হবে রাইট আনসার, কোথায় গেল, অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। ঠিক আছে, হ্যাঁ বলো, ঠিক আছে, কোনো সমস্যা কারো? তোমরা একবার নিজেকে রেডি করে নিও, এবং সকলকে রিকোয়েস্ট করব, রাজ্য সরকারের গ্রুপ ডি পদে না বসলেও গ্রুপ সি পদের ফর্ম অবশ্যই ফিল আপ করবে, কারণ একই পড়াতে যদি হয়ে যায় ক্ষতি কিসের। ঠিক আছে, অবশ্যই গ্রুপ সি যখন বেরোবে, যার পরীক্ষা জানুয়ারি মাসে হবে, অবশ্যই তোমরা কিন্তু বসো। ঠিক আছে, আলাদাভাবে একই রকম ভাবে যখন হয়ে যাবে, অবশ্যই বসা উচিত সবার। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 28, বলো প্রত্যেকে, নিজেরা করো। এর উত্তর কি হবে এখানে, বদমাস তুমি ফলো করবো, এখানে 13 মানে 13 মানে এখানে 11, তো 11 হয়ে যাবে এখানে, মাইনাস এখানে 9 হয়ে যাবে, আর এখানে যদি আমি করি 36 থেকে 35 বাদ দিলে 1 প্লাস কে স্কোয়ার হবে,
এবং এটা হচ্ছে 1। তো আমি যখন 11k দেবো, এখন -9 রয়েছে, এখানে সমান সমান 1 + k²। তো আমি এখানে কি করবো অ্যাকচুয়ালি, আমরা এখানে তোমার চলে আসবে তোমার সেই মিডল টার্ম চলে আসবে এখানে, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে এখানে k², এটা হচ্ছে তোমার -11k, আর এটা যদি এই পাশে চলে আসে তার মানে এখানে তোমার +10 হবে, = 0। তো এখান থেকে k এর মান কি আসতে পারে এটা আর পড়ার দরকার নেই, কারণ 10 আসবে এবং এখানে 11 আসবে। তাহলে 10 1 10, 10 1 10। তো 10 আর 1 এর মধ্যে একটা আসবে, তো উত্তর কিন্তু এখানে 1 হবে। তোমরা করে নিতে পারো এটা। তোমাদের দ্বিঘাত সমীকরণে আমি তোমাদের এগুলো করিয়ে দিয়েছি এবং অন্যরকম ভাবে শিখিয়েছিলাম। উত্তর এখান থেকে চলে আসবে, যেহেতু 11 10 আনতে হবে, তাহলে 1 বা 10, তো সেই হিসেবে উত্তর এখানে 1 হবে, এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, একদমই তাই, একদমই চম্পা। হয়েছে সবার? কোনো সমস্যা কারো? সমস্যা তো থাকার কথা নয়। চলো পরের প্রশ্ন। এটা করো, একটা পার্সেন্টেজের একটা অঙ্ক দেখি কে পারে। সেও কোনো অসুবিধা নেই, করো, কিন্তু উত্তর একই আসবে। ঠিক আছে, এটা করো তো উত্তর কি হবে? এটা পারবে? এটা পার্সেন্টেজের একটা অঙ্ক, যদিও দিয়ে দিয়েছি আমি এখানে, কেউ কি পারবে বলো একবার? অবশ্যই আগে অফের নিয়ম কাজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে আগে। তাহলে এই পার্সেন্টেজ দেখো, এটা মানে গুণ চিহ্ন, পার্সেন্টেজ যদি উঠে যায় তাহলে দুটো শূন্য তো অবশ্যই কাটবে। তো 4 দুগুণে 8, 4 32, 328 থেকে 28 যদি বাদ দিয়ে দিই, এটা হয়ে যাবে 300। ব্যাস, ঠিক আছে, একদমই হ্যাঁ স্যার, 300 হয়ে যাবে। তাহলে এটা আমার কিন্তু 300 হয়ে যাবে। 300 যদি হয়, ঠিক করলাম আমি? ইয়েস, 300 তো হয়ে গেল এখানে। তার মানে এবারে আমরা আবার কি করবো, এখানে 300-র 30% যদি করে দিই, তার মানে দুটো শূন্য মানে 90 হয়ে যাবে অ্যাকচুয়ালি, 90। আবার এই 90-এর পার্সেন্টেজ রয়েছে এখানে, তাহলে 300%। তো এখানে 90-এর যদি 600 করি, মানে 690% যদি করি, 6 54 হয়ে যাবে উত্তর। তো 540 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, একদমই তাই, 540 হবে উত্তর, একেবারে সোজা ছিল ডেটাগুলো। 540, ঠিক আছে, একদমই। চলো নেক্সট বলো, এটা কিভাবে করবে তুমি? ধরো একটা কনসেপ্ট বোঝাই আমি, ওটা তোমরা পারবে আমি জানি। ধরো একটা কনসেপ্ট বোঝাই, ধরো 0.32 আর এখানে রয়েছে 0.032। আমরা কি করব, এই পয়েন্ট যদি উঠে যায় তখন নিচে তো একের পরে দুটো শূন্য বসাবো, আর এই পয়েন্ট যদি উঠে যায় নিচের পরে কি হবে, একের পরে 3টে শূন্য বসাবো। তো এই 32 কাটাকাটি হয়ে গেল, এই দুটো শূন্য কাটাকাটি হয়ে গেল, রইলো একটা শূন্য, মানে উপরে 10 বেঁচে রইলো। কেন উপরে 10 বেঁচে রইলো? কারণ এখানে পয়েন্টের পর দুটো সংখ্যা ছিল, এখানে পয়েন্টের পর 3টে সংখ্যা ছিল, তাইলে কাটাকাটি হয়ে যায়। তো সেই একই কনসেপ্ট যদি আমি কাজে লাগাই, তো এখানে দেখো 4টার পরে দশমিক, এখানে 5টার পরে দশমিক। তো অ্যাকচুয়ালি একটা শূন্য মানে একের পরে একটা শূন্য বেশি থাকবে এক্সট্রা, এবং তারপরে তো স্কোয়ার রয়েছে, আমি তো এখানে স্কোয়ার দিইনি, তাহলে কেটে যাবে, সব কেটে যাবে। 10-এর স্কোয়ার মানে 100 যে উত্তর। এটাকে তুমি যদি এরকম ভাবে ভাবতে পারো, তাহলে উত্তর 1 সেকেন্ড উত্তর চলে আসবে। ভাবতে হবে এরকম ভাবে তোমাকে, ঠিক আছে। একদমই তাই, এগুলো কাটাকাটির অঙ্ক কিন্তু, হ্যাঁ, না বুঝলে বলবে কিন্তু, এগুলো কাটাকাটির অঙ্ক। নেক্সট করে দাও দেখি এটা পট করে। বলো প্রত্যেকে, এর অ্যান্সার কি হবে? এখানে ভাগ চিহ্ন রয়েছে, মানে ভাগ চিহ্ন যদি হয় তাহলে এটা নিচে চলে আসবে, অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যাবে। হুম, কাটাকাটি যদি হয় তাহলে এই দুটোই পড়ে রইলো, আর কিছুই না।
তাহলে 1026 হয়ে যাবে উত্তর। 23 থেকে 46, 1046 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, হ্যাঁ এটা কিছুই ছিল না অঙ্কটার মধ্যে। নেক্সট করে দাও দেখি। এইটার প্রশ্ন তোমরা রেলের পরীক্ষা দেখতে পারবে, তখন চুপ করে মাথা ঠান্ডা করে নিতে হবে, না যত বড় এক্সপার্ট হোক না কেন ভুল হয়ে যেতে পারে। খুব সাবধানে করে করতে হবে, খুব মানে সতর্ক হয়েও অ্যাকচুয়ালি অঙ্কগুলো করতে হবে, নাহলে তুমি পারবে না। এই বড় বড় সিম্পলিফিকেশনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, অবশ্যই দিয়ে দেয়। এগুলো কি করবো, কিভাবে কি করবো একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে করবে কিন্তু। হ্যাঁ দেখি তো কার উত্তর হয়, আমিও করছি, তোমরাও করো, না সময় নষ্ট হবে। আগে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আগে এটা কাজ করতে হবে। এখানে 220 হয়ে যাবে। 220-কে 10 দিয়ে ভাগ করলে 220-কে 10 22 হবে, ভালো করে বুঝবে। 22 থেকে 42 থেকে 22 বদলে 20, তো 20 দুগুণি এখানে 40 হয়ে যাবে। তো এখানে আমার হয়ে গেল 40। তাহলে আমি এটা 40 যদি হয়, এখানে যদি করে 26 কে 26, 12 12 হয়ে গেল। আর এখানে 60 ভাজিত 40 মানে 3/2, উপরে দেখো হয়ে গেল। ভাবতে হবে এরকম ভাবে। একইভাবে এখানে যে 8, 12 থেকে 8 বাদে 4, 9 আছে 13, ব্যাস আর কিছু করার দরকার নেই। 24 27/2 এখানে উপরে, আর এখানে চলে যাবে 13, তার মানে 27/26, তার মানে 1/1/26, অপশন নাম্বার ডি হবে উত্তর। কেউ কি পেরেছো এটা? কেউ কি পেরেছো? উত্তর তো ডি হচ্ছে, এখানে উত্তর ডি হচ্ছে, দেখো। আর একবার অবশ্যই বলবো, একটু ভালো করে বোঝো, ঠিক আছে? ভুল আমারও হতে পারে, বাট আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। আমি ভুল হয়নি ক্যালকুলেশনে। দেখো এটা এটা কি করলাম, এটা তো আগে করতে হবে শিওর, তোমরা জানো। তো এটা আমি করলাম এরকম ভাবে, এটা 220 হয়ে যাবে। তো 220-কে আবার যদি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 22 হবে। 22 হয়ে গেল। তো 42 থেকে 22 বাদ দিলে 20, 20 দুগুণি কত হবে? 40। তো এখানে আমার 40 হয়ে গেল। এবার দেখো এখানে ভাগ করো, এটা হবে 12, আর 60 ভাগ চিহ্ন 40 মানে 3/2, 60/40 মানে কত? 3/2 এটা। আর নিচে চলে দেখো এখানে 8, 12 থেকে 8 বাদে 4, 9 4 13, ব্যাস এটাই। তাই এটা আর ভুল হয়নি, তো এটা করলে উত্তর চলে আসবে এটাই। 27/26 মানে 1/1/26, অপশন ডি হবে উত্তর। ঠিক আছে, হ্যাঁ এগুলো তোমাদের পরীক্ষা অবশ্যই দেবে, আর এগুলো গুলিয়ে ফেললে হবে না, মাথা ঠান্ডা করে করতে হবে। যতই বড় এক্সপার্ট হোক না কেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, এগুলো মাথা ঠান্ডা করেই করে। যখন একজন টিচার পড়াবে, তখন তার এই প্রশ্ন দেখলে তার মাথা 0 ডিগ্রিতে চলে আসে। কুল করতে হবে, নাহলে অঙ্ক হবে না একদম। যে তাড়াহুড়ো করবে, ভুল হয়ে যাবে, সে যেই হোক না কেন। ঠিক আছে, সবাই পারবে এইগুলো। আমরা ক্লাস 5 6 থেকে শিখে এসেছি। এগুলো নিয়ম ওই একই নিয়ম। এগুলো সেই প্রফিট লসের অঙ্ক না, যে পার্সেন্টেজ অঙ্ক না, তোমাকে বুঝিয়ে বুঝে দেওয়া হবে। তো তুমি এগুলো তোমাকে নিজে নিজে বুঝতে হবে, আগে বদমাস নিয়ম ফলো করতে হবে, ব্যাস। ঠিক আছে, সত্যি কথা ওটাই। দেখো কিছু পুরোনো ভার্সনের কোশ্চেন আমি করাবো। এটা আমি একটা অঙ্ক বোঝাবো, না বোঝালে তোমরা বলবে স্যার পরে বোঝায়নি, কারণ এখানে সব টাইপের প্রশ্ন রয়েছে। এর উত্তর তো আমরা একবারে করে দেবো, 9 9 8 9 9 6। এটাকে একটু ভেঙে ভেঙে করাবো আমি তোমাদের। দেখো এটাকে যদি আমি ভাঙি অ্যাকচুয়ালি, তো 1000 - 1 লিখতে পারি, এটাকে ভাঙতে পারি। তো সেই হিসাবে এখানে আমরা 9 9 5 রয়েছে, এখানে নিচে রয়েছে 9 9 9, আর এখানে রয়েছে 9 9 9। তো এটার সাথে এইগুলো গুণ হবে, ভালো করে বুঝে নাও অঙ্কটা। ওকে, এখানে হবে 9 9 9 প্লাস 9 9 5, এখানে রয়েছে 9। আচ্ছা এটা কাটাকাটি হয়ে যাবে, এটা এটা কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। চলো, তাহলে এখানে দেখো এটা রয়েছে, আর এখান থেকে এটা করলে এখানে তোমার 4 হয়ে যাবে। তো এবার এখান থেকে এই 4 যদি মাইনাস করে দাও, উত্তর হয়ে যাবে এটা। ঠিক আছে, কিন্তু এই টাইপের প্রশ্ন যদি থাকে, আমরা কিছুই করবো না। এখানে 3টে 9, এখানে 3টে 9 যদি থাকে, এখান থেকে -1 করে দেবো, এখানে +1 করে দেবো। দেখো 9 9 8 9 9 6 হয়ে গেল। ঠিক আছে, না হলে আর একটা নিয়ম আছে, যে এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 9 বসিয়ে দাও, এখানে যত 9 রয়েছে ততগুলো 0 বসিয়ে দাও, আর এই গ্যাপটা নিয়ে নেবে, 4 মাইনাস করে দাও, উত্তর চলে আসবে।
কিন্তু এখানে 3টে নয়, এখানে 3টে নয় থাকলে তখনই এই নিয়মটা অ্যাপ্লাই হবে, এখানে -1 এখানে +1। যদি এখানে দুটো নয় থাকতো, এখানে 3টে নয় থাকতো, তখন তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারতে। যেটা পরের প্রশ্নটা, যে স্যার কি আপনি একটু আগে বলেন এখানে দুটো নয় রয়েছে মানে দুটো নয় বসিয়ে দাও, এখানে 3টে নয় মানে 3টে শূন্য বসিয়ে দাও, আর এই গ্যাপটা হচ্ছে 11 মাইনাস করে দাও। তাহলে 9 এখানে 2 মানে 8 হয়ে যাবে, এখানে 1 মানে 9 হয়ে যাবে, এখানে 1 মানে 8 হয়ে যাবে। 9 8 9 8 9 9 8 9 8, অপশন নাম্বার ডি। পিওয়াই কি এটা পুলিশের পরীক্ষা এসেছিল একবার, ঠিক আছে। হয়েছে এইগুলো, এটা পরীক্ষা আসতে পারে, মানে এটা আসবে না পরীক্ষা আসলে, যদি ডেস্ক এ সাইড যারা পরীক্ষা দেবে এটা পরীক্ষা কিন্তু ডেসক্রিপ ভাবে দিয়ে দিতে পারে 5 নাম্বার, সিম্পলিফিকেশন জন্য ইম্পর্টেন্ট। আর এটা যদি শর্ট ভাবে আসে, এটা অন্য টাইপটা, তখন আমরা ধরো একটু আগেই এটা বাদ দিয়ে করেছি, করলাম না? যে তাহলে আমরা কি করলাম, দুটো নয় বসিয়ে দিলাম এখানে, আর দুটো 3টে নয় মানে 3টে শূন্য বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল এখানে। বোঝা গেছে? কিন্তু আমরা যদি এখানে এটা করি, ভালো করে খেয়াল করবে, এটা যদি করি তার মানে আমরা আর কিছুই করবো না। যদি এটা এইখানে এরকম থাকে তাহলে উত্তর এটা হয়ে গেছে। আমরা একটু আগে কি করলাম, যদি এই টাইপটা ছিল তখন আমরা এই যে শূন্য বসে ডিফারেন্সটা নিয়েছি, কিন্তু যদি এটা থাকে তখন আমরা দুটো নয় বসিয়ে, যতগুলো নয় বসিয়ে দিলে উত্তর চলে আসবে। চলো আমি ডাউট ক্লিয়ার করতে পারলাম না, আমি একবার তোমাদের ভেঙে যেটা করিয়ে দিই। এখানে 1/5 রয়েছে, যদি ডেসক্রিপ ভাবে দেয় তখন কিভাবে করতে হবে, এটাকে আলাদাভাবে রাখবো এবং এটাকে ভাঙবো আমি। 1000 - 1, হ্যাঁ ভাই, এখানে হচ্ছে প্লাস 494/495 রয়েছে, গুণিত 99। একটু ভালো করে খেয়াল করবে, এটাকে এরকম ভাবে রেখে দিই আমি। 5 নাম্বারে কেমন ভাবে পেতে পারো দেখো তো, এটার সাথে এটা যদি গুণ করি আমি, 9 9 3টে শূন্য বসবে, -99 প্লাস, এখানে দেখো এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে, 5 হয়ে যাবে এখানে, তো 494/5 হয়ে যাবে। আমি যদি এটাকে এই পাশে নিয়ে মানে যোগ করি এর সাথে, তোমার এক লাইন আমি স্কিপ করলাম অ্যাকচুয়ালি, তাহলে তোমার কি হয়ে যাবে, এটা 9 9 3টে শূন্য তো থাকবেই, -99, আর এটা যদি যোগ করে দাও 495/5 হয়ে যাবে। তো এটা কাটাকাটি করলে 99 চলে আসবে, তো এটা কাটবে, তাহলে অ্যাকচুয়ালি পড়লো এটা, দেখেছো? তো এরকম ভাবে তোমাকে করতে হবে, আর 2-3 লাইন আমি স্কিপ করেছি, তো উত্তর কিন্তু এটা চলে আসতো। যদি শর্ট অ্যাপ্রোচ আসে তাহলে কিছুই করবে না, দুটো নয়ের জন্য দুটো নয়, আর এখানে যত নয় তত শূন্য বসে যাবে। কিন্তু এই অঙ্কটাই যদি আরেকবার এরকম ভাবে আসে, ধরো এখানে 1/1000 হয়ে গেল, তখন আমরা কি করতাম, তখন এটা তো আমার উত্তর এর জন্য, হ্যাঁ, তখন কিন্তু 1/1000 দিয়ে এটাকে তোমাকে গুণ করতে হবে। মিসলেনিয়াস একবার দিয়েছিল মিসলেনিয়াসে, এটা করলে উত্তর তখন 99 হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেছে? 3 রকমের টাইপই কিন্তু আমি এখানে কুড়িয়ে দিলাম যাতে কোনো অসুবিধা না হয়। বলো। একদমই তাই। নেক্সট, এটা আমি করবো না, কিছু প্রশ্ন অবশ্যই হোমওয়ার্কে দেবো। একটু আগে করলাম যে এটা গুণ করে এর অর্ধেক করে দাও, ঠিক আছে, লাস্টে 7 হবে। এই দেখো 6 9 54 4, আর এর অর্ধেক করলে 3, লাস্টে 7 হবে। এটা এটা তোমাদের পিওয়াইকিউ মানে এটা দিয়েছিল স্টেট লেভেলে, এটা আমি করেছি অনেকবার। দেখি তো কার মনে আছে, মানে কেউ যদি করতে পারো আমাকে বলো দেখি। এটা ভালো প্রশ্ন, তার জন্য আনতে বাধ্য। বলো প্রত্যেকে। বলো কিভাবে করবে এটা, এটা উত্তর কিভাবে করবে, কারণ মনে আছে? দেখো এই এক্স অ্যাকচুয়ালি এই টাইপে তোমরা করেছো। ধরো এক্স এর মান যদি 1 ধরে নিই আমি, তাহলে এখানে 1 + 1/2 হয়ে যাবে, তার মানে এটা 2 মানে 3/2 হয়ে গেল। একইভাবে যদি আমি 1 ধরি, এটা তাহলে 1 + 1/3 হবে, তো অ্যাকচুয়ালি 4/3 হয়ে যাবে। একটু বুঝতে পারছি জিনিসটা কি হচ্ছে, এখনো বোঝোনি, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এটা যদি 1 ধরি তাহলে অ্যাকচুয়ালি এটা 4 হবে, তো এখানে 5/4 হয়ে গেল, তো এখানে তোমার 5/4 হয়ে যাবে। এবার এরকম করে 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 এখানে যদি 1 থাকে তাহলে 1 প্লাস এখানে 1/5 মানে 6/5 হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করো তো সে আগের নিয়মটা হলো কি না। সব কেটে যাবে, শুধুমাত্র এখানে 6 আর নিচে 2 মানে 3 থাকবে। তো
তো 3 উত্তর থাকবে। এবার এক্স এর মান তুমি 1 বসিয়ে দেখো কোথায় 1 মানে 3 আসবে। যদি আমি এখানে 1 বসিয়ে দিই তাহলে এটা 6 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তার কাটাকাটিগুলো কি 3 আসে? হ্যাঁ আসে। তো এটাই হবে রাইট অ্যান্সার এবং এটাই হচ্ছে সবথেকে বেস্ট অ্যাপ্রোচ হয়ে যাবে অঙ্কটা করার। তো অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। ঠিক আছে, হ্যাঁ। পুলিশের জন্য আর কি বলবো, পুলিশের জন্য আমাকে মানে কি বলবো, সারা বছর যদি নাও পড়াই, যদি আমি 3খানা ক্লাস নিই পুলিশের পরীক্ষার জন্য তাহলেই এনাফ। মানে যেরকম প্রশ্ন সেট করছে, মানে পিআরই বোর্ডের আর কি বলবো, একটু ভাই প্রশ্নগুলো কঠিন করার চেষ্টা করে না, কোনো কিছু না। চলো আজকে লাস্ট প্রশ্ন করব আজকে। এটা সবার করা উচিত আমার মনে হয়। এরপরে আমরা একটু অন্য লেভেলের প্রশ্ন করব, এনটিপিসিতে যেগুলো এসেছিল সেগুলো অবশ্যই করব। ঠিক আছে, বলো। এটা আমি করব না, এটা নিজেরা করে দিও। শিখিয়ে দিয়েছি আগের দিন কিউব রুট করা। ঠিক আছে, কিউব রুট তুমি যদি করতে না পারো তুমি এটা করতে পারবে না, সমস্যা হয়ে গেল এটাই। ঠিক আছে, তো এখানে দেখো 7 রয়েছে মানে 3 কিউব 27, 3 তো উত্তর লাস্ট হবেই। আর এখানে 148 মানে 5 কিউব 125, 6 কিউব 216, তাহলে 5 হবে, উত্তর 53 হয়ে যাবে, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, হ্যাঁ। চলো আজকে এই পর্যন্ত রাখলাম, কালকে আবার তোমাদের ক্লাস রয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো, সন্ধ্যা 7টার সময় ক্লাস রয়েছে ইউটিউবে, অবশ্যই চলে এসো। স্টাডি ইওর স্টাডি, কল করে নিও ভাই। ঠিক আছে, ওকে, অফ হচ্ছে আমি।